রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা গুলিস্তান, যেখানে ফুটপাত দখল করে বসেছে নানা ধরনের পণ্যের দোকান। তবে এসবের মাঝেই চোখ আটকে যাবে অন্যরকম এক বেচাকেনায়, সারি সারি নতুন টাকা। 10, 20, 50 থেকে শুরু করে 100, 500 কিংবা 1000 টাকার নতুন নোট ফুটপাতেই চলছে এই বেচাকেনা। দীর্ঘদিন ধরে চলা এই ব্যবসা নিয়ে কথা বলতে নারাজ অধিকাংশ বিক্রেতা। পরিচয় গোপন করে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কথা বলার চেষ্টা, তাতেও ক্যামেরার সামনে আসতে নারাজ ব্যবসায়ীরা। আমি জানি না কিছু, উস্তাদ জানি, এই সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি আর একজনের পরিবর্তে বইছি। না না না, আমি দোকানদার না। কেন এই লুকোচুরি? দীর্ঘক্ষণ চেষ্টার পর কথা বলেন সোহেল নামে এক ব্যবসায়ী। প্রায় 30 বছর ধরে এই ব্যবসায় আছেন তিনি। ব্যবসা করছি মেলা বছর ধরে, 30-40 বছর ধরে। এখানে এমনি কিছু বিক্রি নাই, বান্ডির নতুন টাকা বিক্রি করি আর ওই সিরা টাকা চেঞ্জ করি। 5,000-এ মাত্র 80 টাকা, 50 টাকা, 60 টাকা। ওই দেশে একটু ওই যে নতুন টাকা নিয়ে মানুষ ওই জাকাত ভাতা দেয়, পোলা পান্ডে সেলামি দেয়, ওই হিসাবে একটু বেচা কিনে হয় তেমন। এই ছাড়া এটা এমন কোনো কিছু না যে একেবারে 12 মাসে আপনার কিনতে হইব আর নিতে হইব। আপনিও জানেন, এটা আমিও জানি। ব্যাংকে তো না হয়, ব্যাংক ছাড়া কি হয়? এটা ব্যাংকের জিনিস, সরকারি জিনিস, এটা তো বাইরের তো না। কিন্তু ক্রেতাদের অভিযোগ, প্রয়োজনের সময় ব্যাংকে গিয়ে নতুন নোট মেলে না, অথচ গুলিস্তানের ফুটপাতে চাহিদা মতো নতুন নোট মিলছে। তবে দিতে হচ্ছে বাড়তি দাম। 5 টাকা বান্ডিল 100 নিতে গেলে 650 টাকা, মানে 150 টাকা বেশি দিতে হয় ওনাদেরকে। এটা নিয়ে তো আমরা 5 টাকার বেশি পাবো না। ওনাদের থেকে নিতে গেলে আমার 150 টাকা বেশি দিতে হয়। এটা তো কেউ দেখার কেউ নাই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ব্যবসায়ীদের দাবি, ব্যাংক থেকেই আসে এসব নতুন টাকা। তাহলে ব্যাংকে সাধারণ গ্রাহকদের হাতে না পৌঁছালেও ফুটপাতে ব্যবসায়ীদের কাছে নিয়মিতভাবে এত নতুন নোট আসে কিভাবে? মূল্যমানের চেয়ে বেশি দামে নতুন টাকা বিক্রি করাই বা কতটুকু যৌক্তিক? দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই চলছে এই ব্যবসা, অথচ ফুটপাত দখল করে নতুন টাকার এমন রমরমা বাণিজ্য চললেও সংশ্লিষ্টদের নজর নেই কেন? প্রশ্ন সাধারণ মানুষের। শাহরিয়ার আজিম, ঢাকা পোস্ট।